আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন আমরা আজকে সিরিজ বোর্ড নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা নিজেরাই সিরিজ বোর্ডটি তৈরি করে নেবেন তা দেখাবো। চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো জেনে নিই। প্রথমে আমরা জেনে নিই একটি সিরিজ বোর্ড তৈরি করতে কি কি মাল লাগবে। প্রথমে একটি ফিউজ, একটি হোল্ডার, একটি ইন্ডিকেটর, আমরা দুইটি সুইচ এবং দুইটি প্লাগ সকেট ব্যবহার করব সিরিজ বোর্ডটি তৈরি করার জন্য। সিরিজ সার্কিট হবে একটি সুইচ এবং একটি প্লাগ সকেট নিয়ে। এরপর আমরা আরেকটি সুইচ এবং আরেকটি প্লাগ সকেট নিয়ে প্যারালাল সার্কিট হবে। এবার চলুন আমরা আমাদের বিভিন্ন জিনিসের মধ্যে কিভাবে আমরা তার কানেকশন করব। প্রথমে আমরা ফিউজ তারটি নিব। এরপর আমরা প্রথমে ফিউজের পরে কানেক্ট করব এবং নিচে আরেকটি তার নিয়ে কানেক্ট করে সুইচের নিচে কানেক্ট করব। সুইচের উপরে আরেকটি তার কানেক্ট করে আমরা প্লাগ সকেটে নিচে কানেক্ট করব। এরপর আমরা প্লাগ সকেটের উপর থেকে আরেকটি তার হোল্ডারের এক পাশে কানেক্ট করব। এরপর আমরা প্রথম সুইচের নিচ থেকে আরেকটি তার কানেক্ট করে দ্বিতীয় সুইচের নিচে কানেক্ট করব এবং দ্বিতীয় সুইচের উপর থেকে আরেকটি তার দ্বিতীয় প্লাগ সকেটের নিচে কানেক্ট করব। এরপর আমরা আবার দ্বিতীয় সুইচের নিচের তারটি আমরা ইন্ডিকেটরের নিচে কানেক্ট করব আরেকটি তার দিয়ে। এরপর আমরা নিউট্রাল তারটি নিব। নিউট্রাল তারটি আমরা সরাসরি ইন্ডিকেটরের উপরে কানেক্ট করব। নিউট্রালের তার থেকে আমরা আরেকটি হোল্ডারের এক পাশে দিব, যে পাশে খালি আছে, এবং একই তারটি আমরা আবার দ্বিতীয় প্লাগ সকেটে দিব। এভাবে আপনারা খুব সহজেই ফিউজ, নিউট্রাল, সুইচ, ইন্ডিকেটর, সকেট, হোল্ডার, ফিউজে খুব সহজে আপনারা কানেক্ট করে সিরিজ বোর্ড তৈরি করে নিতে পারেন। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনাদের করার ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাল্লাহ। এবং আমরা সব সময় এ ধরনের বিভিন্ন ভিডিও দিব আমাদের চ্যানেলে। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনারা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমরা যদি ভিডিও আপলোড দিই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।